গুড মর্নিং। হ্যাপি বাঙালির ভ্যালেন্টাইন ডে। বাট তোমার কি? তোমার তো অফিস। আমার ছুটি। তোমার নেতাজি আমার নয়। সে এই যে বাইরে এত রোদ আর তুমি লাইট জ্বালিয়ে বসে আছো, তারপর বলবে ইলেকট্রিসিটি বিল বেশি আসে, তারপর তারপর আর কি? তুমিই দেবে। আমি তো যাই হোক, চলো টাটা, কাজ আছে। মুখ ভর্তি ডালিয়া মেখে পেয়ারা খাচ্ছে। পেয়ারা জুস করে দেবো, খাবি? পেয়ারার জুস খাবি? হ্যাঁ রে, পেয়ারার জুস খাবি? খালি জেমে কৌটোটা পায়ে আটকেছে। খাও। আর 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 এই একজন পাকলা বাবা, পাকলা বাবা, একটা পাকলা বাবা, আমার পাকলা শোনা। ও বলক্স, ও রাজামশাই। ওলে বাবা রে, সুবোধ বালক কেউ দেখেছো? এত সুবোধ বালক কেউ দেখেছো? দেখেছিস? বললাম সুবোধ বালক শুরু করে দিল বদমাইশি। চল চল, এখানে আর অফিস টফিস করতে দিবি না, চল 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 চল। দেখো মাউস নেবে। চলো পেয়ে গেছে হবে। চলে আয়, সুবোধ বালক চলে এসো। এগুলো রুটে নিচে ফেলে দিই কেউ এসে ও ফেললো রিকু। চল, বাবার অফিস আছে, চল না। চলো। দই ভূত দেখেছেন? দই ভূত, এই যে আমাদের দই ভূত। এই একটা দই ভূত, দেখি দই ভূত মুখ দেখা। হ্যালো, গুড মর্নিং। দেবে তো বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে হলো 10:30। স্নান হয়ে গেছে আমার, চুলগুলো ভূতের মতো হয়ে আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে বিকেলে আমি যাব বইমেলা। আমি একা যাব, কারণ আজকে রাহুলদা আসবে, রাহুলদার বই প্রকাশ হবে। কালকেও যাব, কালকে ওদের নিয়ে যাব। আজকে ইচ্ছা আছে একা যাওয়ার, জানি না কত দূর যেতে পারবো, দেখা যাক। অভিজিতের তো অফিস আছে, আর এই যে পুচকা পাচকা এখানে দাঁড়িয়ে আছে। তাই হোক, অভিজিতার মা আজকে রাখবে, আজকে আমি একাই যাবো বইমেলায়। হ্যাঁ মাম্মা, মাম্মা, ও মা। ওই বাবালে বাবালে বাবালে, দিন দিনের সাথে আদর খাচ্ছে। ও মাম্মা 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 মামা। আদর আদর আদর। এই যে আরেক বান্দর। ওই বাবা, এ বাবা রে বাবা রে, আদরে ডায়াবেটিস হয়ে যাবে আমাদের মিষ্টি, আদরে ডায়াবেটিস। হাম্পা দিয়ে দাও, হাম্পা হাম্পা হাম্পা। ওলে মাম্মা, সোনা মাম্মা। হুটু, এটাকে লাগানো হয়েছিল নর্মালি ঝোলার জন্য, এখন এটাকে এরম ভাবে নিয়ে, হ্যাঁ গাড়ি গাড়ি গাড়ি, এরম ভাবে নিয়ে এরম ভাবে ঝুলে যাচ্ছে। ঝোল কেমন ঝুলছিলি? ঝোল বুদ্ধি, মানে বুদ্ধির ঘট সব। ওই দেখো, ওই দেখো, আবার দেখছে আমায়। ওই দেখ, ভাগ্যিস এটাকে নিচু করে বেঁধেছিল বাবাই। আর ওই আরেকজন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, বোঝো। আস্তে বাবাই, আস্তে আস্তে, দোলো দোলো, সেই কর দেখি, কর। ওই বাবা, বাবা মিটিং এ, তুই দেখ, তুই আমায় দেখা, আয় আয়, বাবার জন্য ভিডিও করে রাখছি, কর। ওই দেখ, Indian cricket. ব্লাড কথা বলেছে। না না, আমি এত কনফিডেন্ট নেই। না না না, এরকম বলো না প্লিজ। অসাধারণ চোখটা ঘোরাচ্ছে না, মানে বারবার ওটা পিকচার হচ্ছে। সো ব্যাপারটা হলো, আমি গেছিলাম বইমেলা।
কারণ আজকে রাহুলদার বই রিলিজ হয়েছে, রাহুলদা বইমেলায় এসছে, ওই জন্য আমি আজকে গেছিলাম। প্লাস আমার আজকে ছুটি আছে, সেটাও একটা ব্যাপার। কিন্তু অভিজিতের তো ছুটি ছিল না, সেজন্য অভিজিৎ যেতে পারিনি। তো আমার বাহন আজকে যায়নি, আমি গেছি একা। চারিবার করছি, এই এসে পৌঁছলাম বলছি। একা গেছি ভালো কথা, সেটা কোনো সমস্যা নয়। গেছি আমি, বেরিয়েছি 4:30-র সময়, ওদের চোখে কোনো মতে ধুলো দিয়ে। তো বেরিয়ে গেছি, মোটামুটি আমি পৌঁছে গেছি 5:45 আগে। তো আমি বুক ফার্ম থেকে কৌশিক মজুমদারের 2টো বই আমার নেওয়ার ছিল, সেই বই দুটো নিয়ে কৌশিকদাকে দিয়ে সাইন করিয়ে, ওরে বাবারে, আমি গেছি 5:05-10 নাগাদ ওই স্টলে যেখানে রাহুলদার আসার কথা। জিনিসটা হলো, রাহুলদার আসতে আজকে প্রচণ্ড দেরি হয়েছে। রাহুলদা এসছো বাইকে, এবার রাহুলদা এসছে, সাইন করিয়েছি, আরেকটা স্টলে গেছি, আমার একটা বান্ধবী কিছু বই কিনলো, ও সব কিনে টিনে এই ঢুকছি বাজার করে। অভিজিৎ বলেছে চিকেন খাবে, চিকেন এনেছি, দুধ এনেছি, বইপত্র কিনেছি, কি কিনেছি দেখাচ্ছি, চলুন উপরে গিয়ে। সো এই যে বই মেলে আমি একটু আগে পৌঁছেছিলাম আজকে। এইটা কিনেছি, হোমসনামা কৌশিক মজুমদারের। আর কৌশিক মজুমদারের হোমসনামা আমি অনলাইনে খুঁজেছিলাম, এটা আউট অফ স্টক ছিল। আমি অনেক দিন ধরেই ছিলাম এই হোমসনামার পিছনে, বাট যাই হোক ফাইনালি আমি পেয়েছি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি কৌশিকদার সাইন করা বই পেয়েছি। একটা সেলফিও তুলেছি কৌশিকদার সাথে, আমি এত বেটে, কৌশিকদা এত লম্বা, আমি ফোন তুলেছি, কৌশিকদা এরকম করে এসছে। যাই হোক, এই একটা। আরেকটা কিনেছি কৌশিক মজুমদারের নোলা। এই বইটার রিভিউ আমি পেয়েছি, মানে আমার খুব কাছের বন্ধু নোলা পড়ে বলেছিল ভীষণ ভালো, তো এইটা আমি পড়ো কিনেছি। আর কিনেছি এটা, সহজ কথা, এটা রাহুলদার বই। আর রাহুলদার বই বেরোবে, আমি কিনবো না, এটা হতে পারে না। সো কিনেছি, রাহুলদা লিখে দিয়েছে। সৌমিতাকে অনেক আদর। রাহুলদা হলো ভীষণই একটা আমার কাছের মানুষ। আর মোস্ট ইম্পর্টেন্টলি, মানে আমি তো একটা সাধারণ ফ্যান ছাড়া কিছু না, স্টিল দ্য ওয়ে হি ট্রিটস, মানে শুধু আমাকে নাও, মানে এরকম আমি আমার মতো অনেককে দেখেছি, মানে কোনো কারণ হয় না কিন্তু এত ভালো ব্যবহার করা, বাট স্টিল হি ডাজ। মানে মানুষটাই ওরকম, মানে আলাদাই ভক্তি শ্রদ্ধা আসে ভেতর থেকে। সো এনিওয়েজ, পড়ে গেল এটা, হ্যাঁ এই শেষ ব্যাস। আর 2টো আমার বুকমার্ক দিয়েছে এরা, আমি বলেছি বুক ফার্মকে আমায় 2টো বুকমার্ক দিন ভালো দেখে, আমায় 2টো বুকমার্ক দিয়েছে বেশ সুন্দর সুন্দর। এনিওয়েজ এই আর কি। চলুন, রিজুকে নিয়ে ভাবছি কাল ডাক্তার দেখাতে যাবো, যদি অ্যাপয়েন্টমেন্ট পাই। আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি, পেলে কালকে যাবো, নয় দেখি পরশু যাবে পাবো তবে যাবো, এই আর কি। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখনই শেষ করছি। এখন বাজে অ্যারাউন্ড হলো 8:30, 8:30-9:30। সো ওদেরকে একটু বাদে ঘুম পাড়াতে নিয়ে যাবো, আমাদের খাওয়া হয়ে গেছে, মা খাবে। আর এই চলুন, সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। অ্যান্ড টিল দেন টাটা, গুড নাইট, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।